আপনারা দেখছেন সুহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। নিজ ওয়ার্ডে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে মাঠে নামল স্থানীয় বালুরঘাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শনাক্ত 3 ভুয়ো ভোটার। একই ভোটার কার্ড বা এপিক নম্বরে একাধিক রাজ্যে ভোটারের নাম থাকছে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের নির্বাচন কমিশন। ইতিমধ্যে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে এই নিয়ে রাজ্য জুড়ে ভুতুরে ভোটার খোঁজার কাজে মাঠে নেমে পড়েছেন তৃণমূল শিবিরের নেতা থেকে শুরু করে মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলরগণ ও সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব। তারই মাঝে খবর শোনা গেল রাজ্যের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুরের বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব বিপ্লব মিত্রের স্ত্রীর ভোটার এপিক ব্যবহার করছেন গুজরাটের এক প্রবীণ নাগরিক। ইতিমধ্যে এই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ভুতুরে ভোটার খুঁজতে মাঠে নেমেছেন বালুরঘাট পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি তার ওয়ার্ডে 2টি বুথে ইতিমধ্যে 3 জনকে শনাক্ত করা গিয়েছে, যাদের ভোটার এপিক নাম্বার গুজরাটের 3 জন ব্যক্তির সাথে মিলে গিয়েছে। বাকি চিহ্নিতকরণ চলছে। এদিন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজ ওয়ার্ডে একাধিক বাড়ি বাড়ি ঘুরে তাদের আশ্বস্ত করে ভুতুরে ভোটার সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার সম্পর্কে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে ভোটে জয়লাভ করছে সেই সম্পর্কে জানায় বিস্তারিত। পাশাপাশি এদিন যাদের ভোটার এপিক নাম্বার নিয়ে সমস্যা রয়েছে তাদের আশ্বস্ত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। ভয় পেতে হবে না, সব ঠিক হয়ে যাবে, এটা বিজেপি চক্রান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আপনাদের সঙ্গে। সাধারণের বাড়ি বাড়ি গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চিহ্নিতকরণ করা হচ্ছে ভুতুরে ভোটার। যদিও এদিন 3 জনকে শনাক্ত করা গিয়েছে বলে জানা যায়। বাড়ি বাড়ি গিয়ে সকলকে নিজের ভোটার এপিক নাম্বার চেক করার কথা বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এদিন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউজ 24-এ। এবং আর একটি বড় খবর, রাজ্যের মন্ত্রী, ক্রেতা সুরক্ষার মন্ত্রীর স্ত্রীর ভোটারের এপিক কার্ড ব্যবহার করছে গুজরাটের এক প্রবীণ নাগরিক। এবং আর একটি খবর পাওয়া গেল যে আধার নাম্বার জালিয়াতি করে অন্য রাজ্যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটাও জানা গিয়েছে। এবং আসুন এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সীমা দাস বর্মন এবং স্থানীয় বাসিন্দার নবকুমার দাস ও অলোক দাস কি বলছেন এই বিষয়ে ভুতুরে ভোটার সম্পর্কে আপনারা শুনুন তাদের মুখ থেকে। আপনার বিভিন্ন ওয়ার্ডে আপনি আজকে ঘুরছেন, বলছেন, বুঝাচ্ছেন, কি বুঝাচ্ছেন, কেন ঘুরছেন, বিষয়টা কি? ঘুরছি, আমাদের 27 তারিখে একটা ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে বলা হয় যে আমাদের এক ভোটার আইডিতে 2 জন বা 3 জনের সেই ভোটার কার্ড হয়েছে, এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া বা শনাক্তকরণ করার জন্য। সেই জন্য সেইখান থেকে মিটিং থেকে আসার পরে আমাদের টাউন প্রেসিডেন্ট প্রীতম রাম মণ্ডল আমাদেরকে বা জেলা প্রেসিডেন্ট সুভাষ ভাইল, ওনারা 2 জনে মিলে আমাদের পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সবাই একসাথে আমরা মিটিং করি। করার পরে তারা আমাদেরকে একটা নির্দেশ দেয় বাড়ি বাড়ি গিয়ে সেই আইডিগুলো আমাদের সবাইকে মেলানো, যার একাধিক আছে সেইগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই চিহ্নিতকরণ করার জন্য। সেই চিহ্নিতকরণ করেছি, কেবল কাজ শুরু হয়েছে। আমার 4-এর পাটে একটা বেরিয়েছে, আর 5-এর পাটে আরও 2টো বেরিয়েছে, 6-এর পাটে এখনও বেরোয়নি। বেরোলে এরপরে আমি আবার বলবো বা লিখে জমা দেব কাগজ। সেই কাগজ নিয়ে আমরা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং তাদেরকে সেটা ভুল বা শুদ্ধ সেটা বলছি। তারা খুব আতঙ্কিত হয়ে আছে, তাদেরকে আতঙ্কিত কমানোর জন্য আমরা বাড়ি বাড়ি বেরোচ্ছি। কতটা কি মনে করছেন এইভাবে কি হচ্ছে, বিরোধীরা কি ভোটে? হ্যাঁ, এইভাবে বিরোধীরা ভোটে জয়ী হচ্ছেন। এইভাবে যদি হতে থাকে তাহলে ভোটে ওরা আবার জয়ী হবেন। সেই জন্য আমরা প্রথম থেকেই সেই কাজটা শুরু করেছি যেন তারা জয়ী হতে না পারেন।
মানুষকে কীভাবে আশ্বস্ত করছেন? মানুষকে আমরা বলছি যে যতই ওরা এভাবে নাম একটার জায়গায় দুটো বা তিনটা হোক, তারা জয়ী হতে পারবে না। মমতা ব্যানার্জি আমাদের সাথে আছে, পাশে আছে, উন্নয়নের দিকে আছে। আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জয়ী করানোর কথা বাড়ি বাড়ি গিয়ে বলছি। তারা আমাদেরকে বলেছে, তারা সেই আমাদের কথা মতো তারাও আমাদের সঙ্গে আছে। মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, অন্যদেরকে দেবেন না, বিজেপিকে দেবেন না। কারণ বিজেপিরা হচ্ছে নকল ভোটেই যেতে, ওরা যদি অরিজিনাল আসল আমাদের হচ্ছে ভোটে যেতে তারা জয়ী হতে পারবে না। এভাবেই আমাদের সুকান্ত মজুমদার এবার ভোটে জিতেছে। সম্প্রতি কিছু মাস পরে বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে এরকম ভুয়ো ভোটার, তো কোথাও কি মনে করছেন যে এটা হচ্ছে বিজেপির একটা চক্রান্ত? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা একটা বিজেপিরই চক্রান্ত। ওরা বিজেপিরা এরকম ভুয়ো ভোটারের জন্যই ওরা হচ্ছে জয়ী হতে পারছেন। আপনার নামটা বলুন, কত নম্বর? আমার নাম সীমা দাস বর্মন, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। দাদা, আজকে আপনার বাড়িতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এলো, তো কি তো আজকে এখানে আজকে আপনাকে কি বললো, কি বুঝালো আজকে? ওনারা এসে ভোটার লিস্ট, আমার ভোটার কার্ডটাই চাইলেন এবং বললেন যে ভোটার কার্ড একই আইডি ইউজ করে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও তাদের ওই একই আইডির অন্যান্য লোকের নাম পাওয়া যাচ্ছে। মানে এক আইডি ব্যবহার, এপিক আইডি। এমনকি আমার বাড়ির আমার মিসেসের আধার কার্ডের নাম্বারও ইউজ করে ব্যাংকে বইও খোলা হয়েছে বিহারে, মানে যেগুলো আমরা জানি না। তো আমার এপিক আইডির কোনো গণ্ডগোল পাওয়া যায়নি, কিন্তু ভোটার কার্ডের একটা ভোটার নাম্বার দিয়ে অন্য জায়গায় একটা ব্যাংকের অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো এখন অবধি তো হচ্ছে এরকম তো হচ্ছে ভোটার তো মিলছে, টাকা মিলছে, তো কতটা কি আতঙ্কে আছে? না, এটা যথেষ্টই আতঙ্কে আছি আমরা। তার কারণ এই আইডিগুলো ইউজ করে আমরা কোথাও ব্যাংকের সাথে লিঙ্ক করছি, কারো 2টো অ্যাকাউন্ট, কারো 3টে অ্যাকাউন্ট। তারপর অন্যান্য সরকারি যে সুবিধাগুলো, সুযোগ সুবিধাগুলো পায়। এবার দেখা গেল আমার যা বয়স তার থেকে বেশি বয়সের কেউ অন্য কোথাও এই আইডি ইউজ করছে, এবার আমি হয়তো সেটা সুযোগটা নিতে গিয়ে বঞ্চিত হয়ে যাব। এবার সেটা ওই আইনের চক্করে পড়তে গেলে হয়তো দেখা গেল 2 বছর 4 বছর লেগে গেল। তো এই সমস্ত নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার জন্য মানে আমাদের একটা গোটা বালুরঘাটে একটা আতঙ্কের পরিবেশ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কীভাবে আপনাদের আশ্বস্ত করলেন? ওনারা আশ্বস্ত করলেন এইভাবেই যে গ্রুপগতভাবে ওনারা বেরিয়ে, দলগতভাবে বেরিয়ে ওই সেই যেগুলো মানে ফল্ট ধরা পড়ছে সেগুলোকে ওনারা সরকারিভাবে বা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে যাতে সেটা সঠিক করা যায়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি হয়, সেটার নাকি ব্যবস্থা তারা করবে, সেই জন্য আমাদের কাছে এসেছিলেন। আপনাদের কি ভুল হয়েছে? না, আমার ভোটার আইডিটা ভুল নেই, কিন্তু আমার আবার আধার আইডির মধ্যে ইউজ করে অন্য জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেটা আমি জানি না, আইডিবিআই ব্যাংক, যেটা আমি লাস্ট কালকেই জানতে পারলাম। বলুন, নামটা বলবেন? আমার নাম নবকুমার সরকার, ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড। দেখলাম আপনারা হচ্ছে একাধিক বাড়িতে যাচ্ছেন এবং হচ্ছে বুঝাচ্ছেন, কি বুঝাচ্ছেন, বিষয়টা কি? আমাদের কাউন্সিলর কলকাতায় মিটিংয়ে গেছিলেন, দিদির সঙ্গে মিটিং ছিল আমাদের। তা সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ভোটার একটা জালি ব্যাপার চলছে আর কি, একই আইডিতে বিভিন্ন জায়গায় ভোটার আছে। তো সেই কারণে আমরা ওয়ার্ডে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় করতে। আমাদের 2 নম্বর ওয়ার্ডে আমরা 3 জনকে অলরেডি শনাক্ত করতে পেরেছি, মানে 3 জনের ভোটার আইডি ইউজ হয়েছে। একটা আছে গুজরাটে আর 2 জনের হয়েছে রাজস্থানে। তাই আমরা সব লোকরা একটা আতঙ্কিত এই ব্যাপারটা নিয়ে, কারণ টিভি সব জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে এরকম। তো আমরা লোকজনকেও আশ্বস্ত করছি এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখে দিচ্ছি কার্ডটা ঠিক আছে, কার্ডটা ভুল তো করেন না, সবারই ঠিক আছে, কিন্তু কার আইডিটা বাইরে ইউজ হচ্ছে। এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এটা একটা সুরাহা করতে, কারণ আজকে আমাদের ওয়ার্ডেরই একজনের আধার কার্ড ইউজ করে বিহারে ব্যাংকের বসেছে। তো এরকম কতজনের হচ্ছে আধার ভোটার নিয়ে, তো এগুলো নজর দেওয়া উচিত। এবং যেহেতু আধার কার্ড এগুলো একটু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট থাকে আমরা যতদূর জানি, তো তাদের নজর দেওয়া উচিত। এই তো। আপনার